গেল ৩ ডিসেম্বর রাত ১১টা ৩০ মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার মামলার বাদী তরুণ ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ পরিবার নিয়ে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে শপিং ও খাবার শেষে বাসার উদ্দেশ্যে রওনা হলে সেখানে আশপাশের থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তাকে জিজ্ঞেস করে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা কেন করেছেন। গাড়িতে ওঠেন। ভুক্তভোগী শাহেদ গাড়িতে উঠবে না জানালে জোর করে ধস্তাধস্তি করে মারতে মারতে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। কিছু দূর যেতেই ছোটপুল জেলা পুলিশ লাইন্সে গাড়িটি স্পিড ব্রেকারে স্লো করলে সেখান থেকে কৌশলে নেমে পড়লে পুলিশ এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। ঘটনার পর চিকিৎসা শেষে থানায় মামলা না নিলে ভুক্তভোগী ব্যবসায়ী চট্টগ্রাম আদালতে ৩ জনকে আসামি এবং অজ্ঞাতনামা ৪২ জনের বিরুদ্ধে মামলা করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। আসলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে আমি মামলাটি করেছিলাম। এখানে আমি আমাকে যখন অপহরণ করে তখন তারা পুরোপুরি এখানে যে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে এটা পুরোপুরি স্পষ্ট। কারণ তারা আমাকে জিজ্ঞাসা করে যে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা করেছেন। তো এখানে আমি একটি দাবি জানাই যে আমাকে তো তারা নিয়ে মেরে ফেলতে পারতো। আমি কোনোভাবে জানে পারছি। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমি জানবির কাছে আমি আবেদন পাঠাইছি প্রধান উপদেষ্টা বরাবর, এবং আমি আদালতে মামলা করছি। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত নির্দেশ দিয়েছে। আমি আশাবাদী সিআইডি একটি সুস্থ তদন্ত করে মামলার প্রতিবেদন দিবে এবং আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে, এটা আমি আদালতের কাছে আশাবাদী। ১ জানুয়ারি মামলাটি আদালত আমলে নিয়ে সিআইডি চট্টগ্রামকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। মামলাটা অবশ্যই একটা বাস্তবসঙ্গত মামলা। এই মামলাটি বিজ্ঞ আদালত ২০০ ধারায় জবানবন্দি নিয়ে পরীক্ষা করে বিজ্ঞ আদালতের বিশ্বাসযোগ্য হয়েছে বিদায় তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে নির্দেশ দেন এবং সিআইডি চট্টগ্রাম আগামী 18/3/2025 তারিখের মধ্যে সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের স্বার্থে রিপোর্ট দাখিল। গেল ৯ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রাখায় চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ ১১৫ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছিল নগরীর হালিশহর এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ।